নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি ছাদ বাগানে। এখানে পুঁই শাক গাছ হয়েছে। আমি এখান থেকে কয়েকটি পাতা তুলে নেব। এই পাতা দিয়ে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। দেখুন, একদম বড় পাতা তুলবো না, একদম মাঝারি সাইজের আমি পাতা তুলে নেব। আমি আমার প্রয়োজন মতন কয়েকটি পাতা এখানে তুলে নেব। কত সুন্দর পুঁই শাক গাছটা হয়েছে দেখুন আপনারা। আমি এখানে আমার প্রয়োজন মতন 6টি পাতা তুলে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 2 চামচ বেসন। 2 চামচ বেসনে আমি নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। এখানে আপনারা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। আর নিয়ে নেব স্বাদ অনুসারে নুন। আর নিয়ে নেব ওই হাফ চামচের থেকে একটু কম নিয়ে নেব হলুদ গুঁড়ো। আর নিয়ে নেব ছোটো চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নেব হাফ চামচ ধনের গুঁড়ো। আর এখানে নিয়ে নেব হাফ চামচ আদা রসুন বাটা। এখানে আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে রসুনটা স্কিপ করে যেতে পারেন। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি একটু একটু জল দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। এখানে একবারে পুরোটা জল দিতে যাবেন না, নাহলে পাতলা হয়ে যাবে, তখন পাতার গায়ে কোটটা ভালো হবে না। আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করেছি আমি, একদম ঘনত্ব করে। এবার একটা পাতা দিয়ে এইভাবে কোট করে নেব। কোট করে নিয়ে আমি এইভাবে ভেজে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি পুঁই পাতার পকোড়াটা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে 2টো পকোড়া দিয়ে দেবো। এক পাশ হয়ে গেলে উল্টে দেবো। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি আরও 2টো দিয়ে দেবো। আপনাদের হাতে যদি 5 মিনিট সময় থাকে এই রেসিপিটা একদম ইজিলিতে হয়ে যাবে। একদম কম সময়ের ভিতরে হয় এই রেসিপিটা। এক পাশ হয়ে গেলে উল্টে দেবো। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার তৈরি হয়ে গিয়েছে পুঁই পাতার পকোড়ার রেসিপি। আওয়াজটা শুনুন কতটা সুন্দর হয়েছে, দেখলেন তো? এটা চায়ের সঙ্গে কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত।